আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে কথা বলবো হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে আপনি সুপারভাইজার পদে ঢোকার জন্য আপনার কী, কী সার্টিফিকেট এবং কী, কী যোগ্যতা থাকা প্রয়োজন। ঠিক আছে? সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে বলি, আপনি যদি সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টরের যদি সুপারভাইজার হিসেবে দায়িত্ব পেতে চান বা সুপারভাইজার হতে চান, তাহলে কিন্তু আপনার বেশ কয়েকটি সার্টিফিকেট প্রয়োজন। ঠিক আছে? তার মধ্যে প্রথমত আপনার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে সেফটি সুপারভাইজার সার্টিফিকেট। ঠিক আছে? সো এই সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সেফটি সুপারভাইজার সার্টিফিকেট করে ফেলেছেন, কংগ্রাচুলেশনস। অ্যান্ড আপনার নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে গিয়ে ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড হাইট সার্টিফিকেট। ঠিক আছে? নেক্সট দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ম্যানেজিং ওয়ার্ক অ্যাট হাইট সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কিন্তু আপনি সুপারভাইজার লেভেলের যে কোনো কোর্সই করে থাকেন না কেন, যেমন হচ্ছে গিয়ে লিফটিং সুপারভাইজার, স্কাফোল্ড সুপারভাইজার, ফর্মওয়ার্ক সুপারভাইজার, ঠিক আছে, যে কোনো সুপারভাইজার লেভেলের কোর্স করে থাকেন না কেন বা যে কোনো সার্টিফিকেটই থাকুক না কেন, সেই সার্টিফিকেটগুলো কিন্তু মূল্যহীন। ঠিক আছে? এই ম্যানেজিং ওয়ার্ক ইন হাইট সার্টিফিকেট ছাড়া আপনার সুপারভাইজার লেভেলের যে কোনো সার্টিফিকেট এটা কিন্তু মূল্যহীন, এটার কোনো মূল্য নেই বা দাম নেই। ঠিক আছে? সো আপনি সেফটি সুপারভাইজার সার্টিফিকেট করার পর আপনার নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে গিয়ে ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড হাইট এই সার্টিফিকেটটি করা। ঠিক আছে? সো এই সার্টিফিকেটটি করার পর আপনি যে কোনো সাইডেই হোক না কেন, আপনি দুইটা সার্টিফিকেট যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে হচ্ছে গিয়ে সাইট সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। ঠিক আছে? সো এটা শুধু সাইট সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, কারণ হচ্ছে গিয়ে আপনার কোম্পানির অন্য সুপারভাইজাররা থাকবে, তার সাথে আপনি দায়িত্ব পালন করবেন। যদি আপনি একা দায়িত্ব পালন করতে চান বা সেই সাইডেও আপনি ছাড়া কোনো সুপারভাইজার নাই, তাহলে কিন্তু পারবেন না। তাহলে আপনার আরও একটি সার্টিফিকেটের প্রয়োজন হবে। ঠিক আছে? সেটি হচ্ছে গিয়ে আপনার যেই কাজের উপর আপনি দায়িত্ব পালন করবেন সেই সার্টিফিকেটটি আপনার প্রয়োজন হবে। ঠিক আছে? যেমন আপনি যদি ফর্মওয়ার্ক বা স্কাফোল্ডিং এর দায়িত্ব পালন করে থাকেন, সুপারভাইজারের দায়িত্ব পালন করতে চান বা দায়িত্ব পেতে চান, তাহলে কিন্তু আপনার স্কাফোল্ড সুপারভাইজার বা ফর্মওয়ার্ক সুপারভাইজার বা লিফটিং সুপারভাইজার এগুলোর সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। যদি আপনি সাইট সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতে চান, তাহলে আপনার প্রয়োজন নেই, কারণ আপনার সহকারী সুপারভাইজার আরেকজন আছে, তার যদি স্কাফোল্ড সুপারভাইজার থাকে বা ফর্মওয়ার্ক সুপারভাইজার থাকে, তাহলে কিন্তু তারটা দিয়ে আপনি চলতে পারবেন, কারণ সে আছে, আপনি তাকে হেল্প করছেন। ঠিক আছে? সো আপনি তাকে সাহায্য করছেন হেল্পিং পারপাসে। ঠিক আছে? সো আপনি তখন সাইট সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। যদি তিনি যখন না থাকবে, তখন কিন্তু আপনার বাধ্যতামূলক সেই কাজের উপর যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি কিন্তু আপনার বাধ্যতামূলক। তখন কিন্তু আপনার 3টি সার্টিফিকেটই লাগবে। তো সেক্ষেত্রে আপনি যদি সিঙ্গাপুরে সুপারভাইজার লেভেলে বা সুপারভাইজার পদে যদি নিয়োগ পেতে চান বা চাকরি পেতে চান, তাহলে কিন্তু আপনার 3টি সার্টিফিকেটই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো তার মধ্যে 2টা করলে আপনি সাইট সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন সেফটি হিসাবে, বা ব্লু কালার হেলমেট পরে আপনি হোয়াইট কালার হেলমেটে যিনি সুপারভাইজার যিনি কাজগুলো করছেন, আপনি ব্লু কালার হেলমেট পরেও সেই কাজগুলো করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। বাট আপনার সহকারী হিসেবে থাকার কারণে, ঠিক আছে, আপনি তার সহকারী হিসেবে থাকবেন, তিনি আপনার সহকারী নন। ঠিক আছে? আপনি তাকে হেল্পিং করবেন বা হেল্পিং পারপাসে। ঠিক আছে? অ্যান্ড তিনি যখন চলে যাবেন, তখন কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে হচ্ছে গিয়ে স্কাফোল্ড সুপারভাইজার বা যেই কাজের উপর আপনারা সুপারভাইজারের দায়িত্বটা পালন করবেন, সেই সুপারভাইজার লেভেলের সার্টিফিকেটটি কিন্তু তখন লাগবে। ঠিক আছে? সো এই ছিল ভিডিও। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ।